দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। রাশেদ খান। সাংবাদিকদের সঙ্গে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেন বাংলা টেলিভিশন নিউজ ডেস্ক। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোসররা রয়েছে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার সকালে ঝিনাইদহের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাশেদ খান বর্তমান উপদেষ্টা পরিষদে দুইজনের নাম উল্লেখ করে বলেন, তারা আওয়ামী লীগের ডামি প্রার্থীদের বিভিন্নভাবে পুনর্বাসিত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক দল বাস্তবায়নকারীরা ঢাকায় বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন আর তৃণমূলে গিয়ে তাদের পুনর্বাসিত করছেন। মতবিনিময় সভায় গণ অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, যুব অধিকার পরিষদের সভাপতি রাকিবুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিশন আলী, সদর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি হালিম পারভেজ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়ান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেন বাংলা টেলিভিশন, ঝিনাইদহ। হয় যে কেউ জালিমতন্ত্র কায়েম করে, কেউ ফ্যাসিবাদ কায়েম করে টিকতে পারে নাই এবং তার শাস্তি হয়েছে। যদি এই গণহত্যার বিচার আমরা যথাযথভাবে না করতে পারি, তাহলে কিন্তু আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। প্রিয় সাংবাদিক ভাইরা, এবার আমি আমার নিজ জেলা ঝিনাইদহের প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। সেটি হলো, আমি এই ঝিনাইদহে এসে গ্রামগঞ্জে, পাড়া মহল্লায়, হাসপাতালে, অফিস আদালতে আপনারা দেখেছেন আমি সর্বত্র ছুটে গিয়েছি। সাধারণ মানুষের সাথে আমি ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। সাধারণ মানুষ অনেক অভিযোগ আমাকে জানিয়েছে, আমি সেগুলো আপনাদের কাছে তুলে ধরতে চাই। রমজানের মধ্যে এবং ঈদের আগে আওয়ামী লীগের ডামি এমপিরা, ডামি জনপ্রতিনিধিরা, যারা এই পৌরসভার মধ্যে, আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা নিউজ করেছিলেন, যারা লাঠি কেটেছিল সাধারণ শিক্ষার্থী, রাজনৈতিক শক্তি, সাধারণ জনগণকে যারা মারার জন্য, হত্যা করার জন্য যারা লাঠি কেটেছিল, মাস্তানদেরকে পৌরসভার মধ্যে জড়ো করেছিল, তারা এই রমজান এবং ঈদের আগে ঈদ সামগ্রী বিতরণ করেছে। এই সামগ্রী বিতরণ করেছে আমাদের এই যে পুলিশ, আমাদের ডিসি সাহেব, আমাদের এসপি সাহেব, আমাদের গোয়েন্দা সংস্থা, তারা কি জানতো না? এই ঝিনাইদহের ডামি এমপিরা তারা এইভাবে ঈদ সামগ্রী বিতরণ করছে, আর আমাদের প্রশাসন তাদেরকে নির্বিঘ্নে কাজ করতে দিচ্ছে। কিভাবে সম্ভব? আমার কাছে আরো তথ্য রয়েছে, এমনকি ছবি রয়েছে। এই ডামি এমপিদের ত্রাণ, ঈদ সামগ্রী, নতুন বন্দোবস্ত যারা করতে চায় তারা তাদের নামে বিতরণ করেছে। এই ঝিনাইদহতে যদি আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়, আওয়ামী লীগ আবার ফিরে আসে, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদের কেউ বাঁচতে পারবে? আপনারা কি মনে করছেন? আজকে টাকা খেয়ে, আজকে সহযোগিতা পেয়ে আওয়ামী লীগকে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, আমার স্পষ্ট কথা, আওয়ামী লীগের যারা নিরীহ নেতা কর্মীরা ছিল, সাধারণ ভোটাররা ছিল, তাদের বিষয়ে আমাদের কোনো বিরোধিতা নাই, তাদের উপর কোনো জুলুম করা হবে না। কিন্তু তাদের কেউ কেউ যদি ওই ডামি এমপিদের ত্রাণ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়, তাহলে আমি এসপি সাহেবকে বলবো এদেরকে গ্রেফতার করবেন। ডামি এমপিদের ত্রাণ, ডামি এমপিদের ঈদ সামগ্রী এই ঝিনাইদহতে বিতরণ চলবে না। এবং যারা করেছে, যারা সহযোগিতা করেছে, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এমনকি আপনারা দেখেছেন, আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে, আপনার সাংবাদিক ভাইরা আপনাদের কাছে আরো তথ্য রয়েছে, গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই ঝিনাইদহতে করতে চাচ্ছে, তারা ওই ডামি জনপ্রতিনিধিদের সহযোগিতায় এই ঝিনাইদহের প্রত্যেকটা গাছে গাছে, প্রত্যেকটা খাম্বায় খাম্বায় তারা ফেস্টুন লাগিয়েছে। আমি এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা করতে চাচ্ছে, তাদের কাছে আমার প্রশ্ন, সেটি হলো ঢাকায় বসে বসে
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গরম গরম বক্তব্য দিবেন, আর এই তৃণমূলে গিয়ে আওয়ামী লীগের সহযোগিতায় ফেস্টুন লাগাবেন, আওয়ামী লীগের সহযোগিতায় ত্রাণ বিতরণ করবেন। হোয়াট ইজ দিস? এই যে মুনাফিকি, এই মুনাফিকি আচরণ করে কোনোভাবেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত স্থাপন করা যাবে না। আওয়ামী লীগের ব্যাপারে ঢাকায় যেমন গরম বক্তব্য দেন, ঠিক তৃণমূলে গিয়েও একইভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগের সাথে যারা আপোষ করবে, আমি ঝিনাইদহের জনগণকে বলবো, আমি ঝিনাইদহের প্রশাসনকে বলবো, যারা আওয়ামী লীগের সাথে আপোষ করবে তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দিবেন না। আমাদের আপোষ অন্যান্যদের সাথে হবে। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি আমাদের মধ্যে আপোষ হবে। আওয়ামী লীগের সাথে যারা আপোষ করবে, গণ অধিকার পরিষদ তাদের সাথে কোনো আপোষ করবে না। আমি কিন্তু আগেও বলেছি যে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা, ভোটাররা, তাদের উপর কোনো জুলুম করা হবে না। কিন্তু যারা এই ঝিনাইদহতে গুম করেছে, খুন করেছে, যারা বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে ঘরে ক্ষমতা দেয়নি, আজকে টাকার বিনিময়ে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে এই ঝিনাইদহতে। তাও কারা দিচ্ছে? যারা ঢাকায় বসে বসে আওয়ামী লীগ নিষিদ্ধের গরম গরম বক্তব্য দেয়, গরম গরম খবর দেয় তারা। আমার কাছে মোবাইলে প্রমাণ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমার কাছে ছবি পাঠিয়েছে যে মিছিল মিটিং হচ্ছে, তাদের মানে ওই নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা করতে চাচ্ছে তারা আওয়ামী লীগের, ছাত্রলীগের মাস্তানদের সাথে নিয়ে তারা হচ্ছে মিছিল মিটিং করছে। এই মোবাইলে আপনারা সাংবাদিক ভাইরা আপনারা দেখতে পারেন। আমি হয়তো পাবলিকলি এই বিতর্ক আমি সৃষ্টি করতে চাই না, কিন্তু এগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এর পিছনে কি কারণ রয়েছে? অর্থ না আওয়ামী লীগের ভোটারদের মাধ্যমে আপনি ভোট পেয়ে আপনি এমপি হতে চান, মন্ত্রী হতে চান? আমরা এমপি মন্ত্রী হতে চাই না, সোজা কথা। আমরা আওয়ামী লীগের ভোটে বলেন বা আওয়ামী লীগকে খুশি করে, আওয়ামী লীগের সাথে আপোষ করে যদি এমপি মন্ত্রী হতে হয়, তাহলে এই গণঅভ্যুত্থান কেন ঘটালাম? আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা একটি দুঃসময়ে বসবাস করছি। অনেকে দেখবেন শুধুমাত্র এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাচ্ছে তারা না। আমি দুইজন উপদেষ্টার নাম বলবো, দুইজন উপদেষ্টা। একজন হলেন আদিলুর রহমান শুভ্র, আর একজন হলেন আমাদের রেজনা আপা। তারা মিলে তিনজন দামি এমপি কে জামিনের ব্যবস্থা করেছেন। হাইকোর্ট থেকে জামিন পেতেন না, এই কারণে নিম্ন আদালত থেকে তারা সরাসরি হস্তক্ষেপ করে জামিন করিয়েছেন। দুইজন উপদেষ্টা, একজন হলেন জনাব আদিলুর রহমান শুভ্র, আর একজন আমাদের রেজনা আপা। এর মধ্যে একজন দামি এমপি স্বয়ং ঝিনাইদহের, আপনারা খোঁজ দিয়ে দেখেন, গোয়েন্দা সংস্থা আছে, আমাদের প্রশাসন আছে, সবাই জানে, এমনকি সরকারের অন্যান্য উপদেষ্টারাও জানে। তো আমাদের এই যে উপদেষ্টারা যদি আওয়ামী লীগের পুনর্বাসন করে, আওয়ামী লীগের দামি এমপিদের আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে কিভাবে আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন? এমনকি আর একজন ছাত্র উপদেষ্টা আর একজন দামি এমপি কে পাশে বসিয়ে বিভিন্ন সেমিনার করে, বিভিন্ন অনুষ্ঠান করে। তো আপনারা একদিকে মানে আওয়ামী লীগের দামি এমপিদের আশ্রয় প্রশ্রয় দিবেন, অন্যদিকে আওয়ামী লীগের নিষিদ্ধ চাইবেন, এটি কি হতে পারে? এই উপদেষ্টা পরিষদকে আমি স্পষ্টভাবে বলছি, আওয়ামী লীগকে যদি আপনারা নিষিদ্ধ না করেন, তাহলে কিন্তু জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করবে। এই ঝিনাইদহের মানুষ, তাদের দাবি কি? তাদের দাবি হলো যে আমাদের একটি রেল লাইন দরকার। অন্যান্য জেলায় রয়েছে, আমাদের জেলায় নাই। আমি হাসপাতালে গিয়েছি, সেখানে সুচিকিৎসা নাই। হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করছে, কিন্তু সেখানে ডাক্তারের সংকট, নার্সের সংকট। আমার কাছে কয়েকবার জানিয়েছে, কিন্তু আমি তো সরকারে নাই। হয়তো আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি চেষ্টা করতে পারি। রাস্তাঘাটে আমি ঘুরেছি, আমি বাজারে গিয়েছি, নতুন হাটখোলা বাজারে। সেখানে বাজারের যে অবস্থা এখন পর্যন্ত, সেখানে চাঁদাবাজি চলছে। কারা করছে এগুলো? দোকানে দোকানে চাঁদাবাজি চলছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, মানুষকে হয়রানি করা হচ্ছে। এগুলো কারা করছে? আওয়ামী লীগের পতন হয়েছে। আওয়ামী লীগের পতন হওয়ার পরেও যদি এগুলো চলে, তাহলে কোনোভাবেই এই দেশের পরিবর্তন হবে না। আমাদের উন্নয়ন দরকার, এই ঝিনাইদহের উন্নয়ন। সেই জন্য কি দরকার? আমাদের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান দরকার, আমাদের রেল লাইন দরকার, আমাদের রাস্তাঘাট উন্নত হতে হবে। আমাদের দামি এমপিরা কি করেছে? তারা রাস্তার
5 কোটি টাকার কাজ তারা 2 কোটি দিয়ে করেছে, আর 3 কোটি তারা পকেটে ভরেছে। এরপরে যখন ঈদ আসে তখন কি করে, ওই 3 কোটি থেকে তারা 1 কোটি জনগণের পিছনে খরচ করে। জনগণ কি মনে করে, এই এমপি তো বিরাট, তিনি দানেওয়ালা, বিরাট দান করেন। কিন্তু এই যে দামি এমপি জনগণের ঈদ শুভেচ্ছা বিনিময় অথবা ঈদ সামগ্রী ত্রাণ দেওয়ার নামে আরো যে 2 কোটি টাকা পকেটে ভরলো, এই খবর কি আমরা রাখি? আমাদের সাধারণ জনগণ কি বোঝে?